জঙ্গলের গভীর অন্ধকারে কেউ একজন তার দিকে নজর রাখছে। দুটি লাল জ্বলন্ত চোখ। অবশেষে ছেলেটি বটগাছকে খুঁজে পেয়েছে। বাংলার এক সবুজ শ্যামল গ্রামের নাম ছিল শালবনপুর। চারদিকে ধান ক্ষেত, পুকুর আর বড় বড় গাছপালায় ভরা ছিল গ্রামটি। সেই গ্রামেই বাস করত 12 বছরের একটি ছেলে, যার নাম রাহুল। রাহুল ছিল খুবই গরিব। তার বাবা অনেক বছর আগে অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন। এখন সে তার বৃদ্ধ মাকে নিয়ে একটি ছোট কুঁড়ে ঘরে থাকত। প্রতিদিন সকালে রাহুল জঙ্গলে গিয়ে শুকনো কাঠ সংগ্রহ করত। সেই কাঠ বাজারে বিক্রি করে যা টাকা পেত তা দিয়েই তাদের সংসার চলত। রাহুল, সাবধানে যাস বাবা। আজ আকাশটা কেমন যেন অদ্ভুত লাগছে। চিন্তা করো না মা, আমি তাড়াতাড়ি ফিরে আসব। একটি পুরনো কুঠার কাঁধে নিয়ে রাহুল জঙ্গলের দিকে রওনা দিল। সেদিন জঙ্গলের পরিবেশ অন্য দিনের মতো ছিল না। পাখিদের ডাকও যেন কম শোনা যাচ্ছিল। বাতাসে একটা রহস্যময় নীরবতা ভাসছিল। হাঁটতে হাঁটতে রাহুল এমন একটি জায়গায় পৌঁছালো যেখানে সে আগে কখনো আসেনি। হঠাৎ সে দেখতে পেল বিশাল এক বটগাছ। গাছটি এত বড় ছিল যে তার ডালপালা পুরো আকাশ ঢেকে রেখেছিল। এত বড় বটগাছ আমি তো আগে কখনো দেখিনি। সে ধীরে ধীরে গাছটির কাছে এগিয়ে গেল। ঠিক তখনই রাহুল চমকে উঠল, চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। কে কে ডাকছে আমাকে? আবার সেই কণ্ঠ শোনা গেল, আমি এখানে। রাহুল এবার বুঝতে পারল শব্দটি বটগাছের দিক থেকেই আসছে। তার হাত পা কাঁপতে শুরু করল। গাছ কথা বলছে? বটগাছের কাণ্ডে হঠাৎ দুটি উজ্জ্বল চোখ জ্বলে উঠল। ভয় পেও না রাহুল, আমি তোমার কোনো ক্ষতি করব না। আপনি কে? আমি এই জঙ্গলের প্রাচীন জাদুর বটগাছ। রাহুল বিস্ময়ে তাকিয়ে রইল। আপনি আমার নাম জানেন কিভাবে? আমি কি স্বপ্ন দেখলাম, নাকি সত্যিই গাছটা কথা বলছিল? ভয় আর কৌতূহল নিয়ে সে গ্রামের দিকে ফিরে চলল। কিন্তু সে জানত না জঙ্গলের গভীর অন্ধকারে কেউ একজন তার দিকে নজর রাখছে। দুটি লাল জ্বলন্ত চোখ। অবশেষে ছেলেটি বটগাছকে খুঁজে পেয়েছে। সারা রাত রাহুলের চোখে ঘুম এলো না। বারবার তার মনে পড়তে লাগলো সেই বিশাল বটগাছের কথা। এত সকালে কোথায় যাচ্ছিস? জঙ্গলে একটু কাজ আছে মা, আমি শিগগিরই ফিরে আসব। মায়ের আশীর্বাদ নিয়ে রাহুল আবার সেই রহস্যময় জঙ্গলের পথে রওনা দিল। চারদিকে ফুল ফুটে উঠেছে, পাখিরা ডাকতে শুরু করেছে মাত্র। কিছুক্ষণ হাঁটার পর সে আবার সেই বিশাল বটগাছের সামনে পৌঁছে গেল। তুমি এসেছো রাহুল? আমি আপনার কথা রাখতে এসেছি। তাহলে মন দিয়ে শোনো। বটগাছের ভিতর থেকে বেরিয়ে এলো একটি বাক্স। বাক্সটির গায়ে অদ্ভুত সব জাদুকরী চিহ্ন খোদাই করা ছিল। এটা কি? এটি বহু শতাব্দী ধরে লুকিয়ে রাখা ছিল। ভিতরে ছিল একটি সোনালী মানচিত্র। মানচিত্রটি হালকা সোনালী আলো ছড়াচ্ছিল। রাহুল অবাক হয়ে সেটি হাতে নিল। এটা কি হবে? এটি সাধারণ মানচিত্র নয়, এটি জাদুর মানচিত্র। ওই বিন্দুটি তোমার অবস্থান দেখাচ্ছে। তারপর মানচিত্রে অনেক দূরে একটি সোনালী দুর্গের ছবি দেখা গেল। ওটাই হারানো রাজ্য। আমি সেখানে কিভাবে যাব? এই মানচিত্র তোমাকে পথ দেখাবে, কিন্তু সাবধান, দুষ্ট জাদুকর তোমাকে থামানোর চেষ্টা করবে। ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে অদ্ভুত হাসির শব্দ ভেসে এলো। রাহুল চমকে উঠল। ওটা কি ছিল? তোমার সময় নষ্ট করো না, এখনই যাত্রা শুরু করো। রাহুল সাহস করে মানচিত্রটি হাতে নিয়ে তারপর জঙ্গলের গভীর দিকে হাঁটতে শুরু করল। কিছু দূর যাওয়ার পর হঠাৎ ওপর থেকে কিছু একটা এসে তার মাথায় বসল। আরে, একটি সবুজ টিয়া পাখি। পাখিটি হঠাৎ মানুষের মতো কথা বলল। এই যে ভাই, কোথায় যাচ্ছ? তুমিও কথা বলতে পারো? অবশ্যই পারি, আমার নাম টুকু। তুমি কে? আমি এই জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান পাখি।
সত্যি? অবশ্যই, অন্তত আমি তাই মনে করি। ওটা কি জাদুর মানচিত্র? তুমি এটা চেনো? অনেক গল্প শুনেছি, যারা এই মানচিত্র পায় তাদের বড় বড় বিপদের মুখোমুখি হতে হয়। তবুও আমাকে যেতে হবে। তাহলে আমিও তোমার সঙ্গে যাব। সত্যি? হ্যাঁ, সামনে কি বিপদ আছে একা সামলাতে পারবে না। রাহুল খুশি হয়ে গেল। এবার তাদের অভিযান সত্যিই শুরু হলো। কিন্তু তারা বুঝতে পারল না, দূরের একটি গাছের ডালে বসে একটি কালো কাক সবকিছু দেখছে। কাকটির চোখ হঠাৎ লাল হয়ে উঠল। মালিককে খবর দিতে হবে। কাকটি দ্রুত আকাশে উড়ে গেল। দূরে কোথাও দুষ্ট জাদুকর রহস্যময় হাসি হাসতে লাগলো। এসো রাহুল, আমি তোমার অপেক্ষায় আছি। রাহুল আর টুকু জাদুর মানচিত্র অনুসরণ করে জঙ্গলের আরো গভীরে এগিয়ে চলল। সকালের সূর্য তখন গাছের পাতার ফাঁক দিয়ে আলো ছড়াচ্ছিল। চারপাশে অদ্ভুত নীরব। হঠাৎ কেউ যেন জোরে হেসে উঠল। রাহুল থেমে গেল। টুকু, তুমি কি হাসলে? আমি তো চুপ করে আছি। আবার সেই হাসির শব্দ। দুজনেই চারদিকে তাকাতে লাগলো। ঠিক তখনই ওপর থেকে একটি নারকেল এসে রাহুলের সামনে পড়ল। আরে, উপরে তাকিয়ে দেখে একটি দুষ্টু বানর গাছের ডালে বসে হাসছে। ভয় পেয়েছো? ওহ না, এ তো ঝন্টু বানর। তুমি ওকে চেনো? চিনি তো, পুরো জঙ্গলের সবচেয়ে দুষ্টু বানর। দুষ্টু নয়, মজার বানর। রাহুল হেসে ফেলল। কিন্তু ঠিক তখনই ঝন্টুর চোখ রাহুলের ব্যাগের দিকে গেল। তোমার হাতে কি আছে? কিছু না। আমি দেখতে চাই। না। এক মুহূর্তের মধ্যে ঝন্টু গাছ থেকে লাফ দিয়ে নেমে এলো। তারপর ফটাস, রাহুলের হাত থেকে নিয়ে আবার গাছের মাথায় উঠে গেল। আরে, আমার ওটা। আমি বলেছিলাম ও দুষ্টু। হঠাৎ সে জাদুর মানচিত্রটি বের করে ফেলল। সোনালি আলো চারদিকে ছড়িয়ে পড়ল। ঠিক তখনই মানচিত্রটি বাতাসে ভেসে উঠল। রাহুল, এ কি হচ্ছে? মানচিত্র থেকে একটি জাদুকরী আলোর রশ্মি বের হয়ে দূরের পাহাড়ের দিকে নির্দেশ করল। ঝন্টু এবার ভয় পেয়ে গেল। আমি কিছু করিনি। দূরের ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো এক বিশাল বন্য ভালুক। ভালুকটি রেগে গিয়ে তাদের দিকে তাকিয়ে আছে। খারাপ খবর। এখন কি হবে? ঝন্টু ভয়ে কাঁপতে লাগলো। বাঁচাও। রাহুল দ্রুত একটি পরিকল্পনা করল। পাশেই অনেকগুলো পাকা কলা ঝুলছিল। সে সেগুলো ছিঁড়ে ভালুকের সামনে ছুঁড়ে দিল। ভালুকটি থেমে গেল। তারপর কলা খেতে শুরু করলো। কাজ হয়েছে। ঝন্টু ধীরে ধীরে গাছ থেকে নেমে এলো। তার মুখে আর হাসি নেই। আমি দুঃখিত, তোমার মানচিত্র চুরি করা উচিত হয়নি। কোনো সমস্যা নেই, তবে আর এমন করো না। করব না, কথা দিলাম। তোমরা কি হারানো রাজ্যের খুঁজে যাচ্ছ? রাহুল আর টুকু অবাক হয়ে, তুমি জানো? জঙ্গলে অনেক গোপন কথা লুকিয়ে আছে। সে দূরের একটি পাহাড়ের দিকে ইশারা করল। সামনের পাহাড়ের ওপাশেই অন্ধকার গুহা। তোমাদের পরের পথ সেখান দিয়ে। ঠিক তখন দূরের আকাশে একটি কালো কাক উড়ে যেতে দেখা গেল। তার চোখ লাল হয়ে জ্বলছিল। ঝন্টুর মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল। ওই কাকটাকে আমি চিনি। কেন? ও দুষ্ট জাদুকরের গুপ্তচর। অজানা বিপদের আশঙ্কা নিয়ে তারা পাহাড়ের দিকে যাত্রা শুরু করলো। টুকু আর নতুন বন্ধু ঝন্টু বানর একসঙ্গে পাহাড়ের দিকে এগিয়ে চলল। জাদুর মানচিত্র তাদের পথ দেখাচ্ছিল। যতই তারা সামনে এগুচ্ছিল ততই জঙ্গল ঘন আর অন্ধকার হয়ে উঠছিল। পাখিদের ডাক থেমে গেছে, বাতাসও যেন ভারী হয়ে উঠেছে। হঠাৎ সামনে দেখা গেল বিশাল একটি পাহাড়। পাহাড়ের নিচে ছিল এক ভয়ঙ্কর কালো গুহা। গুহার মুখ থেকে ঠান্ডা বাতাস বের হচ্ছিল। এই গুহার ভিতরে কেউ বেশিক্ষণ টিকে থাকতে পারে না।
কিন্তু আমাদের তো ভেতরে যেতেই হবে। টুকু গুহার মুখের কাছে গেল। ভেতরে অনেক অন্ধকার, সাবধানে এসো। চারদিকে শুধু পাথর আর অদ্ভুত প্রতিধ্বনি। গুহার ছাদ থেকে পানি পড়ার শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎ শত শত বাদুড় একসঙ্গে উড়ে বেরিয়ে এলো। ঝন্টু ভয়ে রাহুলের কাঁধে লাফিয়ে উঠল। ওরে বাবা, আমি বাদুড়কে খুব ভয় পাই। তুমি তো নিজেকে সাহসী বলেছিলে। বাদুড়গুলো অন্ধকারের দিকে উড়ে চলে গেল। তারা আরো ভেতরে এগিয়ে গেল। ঘরের মাঝখানে একটি পুরনো পাথরের স্তম্ভ। স্তম্ভের উপর রাখা ছিল একটি রহস্যময় নীল চাবি। ওটাই নিশ্চয়ই জাদুর চাবি।